সকলকে আমার আনন্দিত জয়গুরু। প্রত্যেকে আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয় নয়, তবে আজকে শুধু এইটুকুই বলবো বিষয় সম্পর্কে যে ঠাকুরের খুব ছোট ছোট কিছু জিনিস, মানে যেগুলো যদি সঠিকভাবে যদি অধ্যয়ন করে মেনে যদি চলার চেষ্টা করতে পারি না, বা মেনে যদি চলতে পারি না, আমাদের জীবন চলনা কিন্তু অনেক বদলে যাবে, জীবনের চলনায় কিন্তু অনেক উন্নতি হবে যদি আমরা সেগুলো শুধু একটু একটু করে অধ্যয়ন করি। এমন কোনো কঠিন কাজ নয়, এমন কোনো না পারার মতো কোনো কাজ নয়, এটা আমরা কিন্তু সবাই পারি। যেরকম ঠাকুর সবার প্রথমে যেটা আমি পয়েন্টটা তুলব, মানে যেগুলো আমার মাথায় আসছে, ঠাকুর প্রচুর কথা বলে গেছেন, তো সবগুলো বলতে গেলে রাত কাবার হয়ে গেলেও ঠাকুরের কথা তো শেষ হবে না, তাই ছোট ছোট কিছু পয়েন্ট আমি উল্লেখ করছি। যেমন ঠাকুর বলছেন প্রণাম করা। এই প্রণাম করা ব্যাপারটা আমরা কিন্তু অনেকেই কিন্তু সঠিকভাবে কিন্তু প্রণাম করতে পারি না। প্রণাম, হ্যাঁ, আমরা কি করি, কারোর বাড়িতে গেলাম, কোনো গুরুজনের সঙ্গে দেখা হলো, জেঠু কেমন আছেন বলে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, বা কাকু কেমন আছেন বলে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ঠাকুর এই জায়গাটা হাত দিলেন, ঠাকুর এই জায়গাটা হাত দিয়ে বলেন যে না, এইভাবে কিন্তু প্রণাম করা চলবে না, কারণ এতে যাকে প্রণাম করছি আমি তার কিন্তু আয়ু ক্ষয় হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আয়ুটা কি করে ক্ষয় হয়? এর পেছনে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ঠাকুর দিয়েছেন, অনেক বড় লেখা। আমি সারমর্ম করে যেটুকু আমার উপলব্ধি বা যেটুকু আমার অভিজ্ঞতা, আমি তার মধ্যে থেকেই বলার চেষ্টা করছি নিজের ভাষায়। তো ঠাকুর বলতে চেয়েছেন যে এই যে আমরা যে প্রণাম করছি, এই যে প্রণামটা কি, যে এই যে তার পায়ে হাত দিয়ে যে প্রণাম করলাম, হাত আর পা একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করেছি অ্যালজেব্রা, মনে আছে? প্লাসে মাইনাসে মাইনাস, বা প্লাসে প্লাসে প্লাস, বা মাইনাসে মাইনাসে প্লাস, বা প্লাসে মাইনাসে মাইনাস, এরকম তো আমরা তো অঙ্ক করেছি। তো যখন নেগেটিভ মানে মাইনাস আর পজিটিভ মানে প্লাস, এই প্লাস মাইনাস যখন অ্যাড হচ্ছে তখন সেখানে একটা নেগেটিভ ফ্লো উৎপন্ন হচ্ছে, যার মধ্যে দিয়ে নেগেটিভের পাওয়ারটা বেড়ে যাচ্ছে। ওই নেগেটিভের পাওয়ারটা যখন বেড়ে যাচ্ছে তখন তার কিন্তু আয়ুটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভের পাওয়ার সবসময় কিন্তু খারাপের দিকে কিন্তু ডিনোট করে, আর পজিটিভের পাওয়ার বেড়ে গেলে সেটা তখন ভালোর দিকে ডিনোট করে। বোঝা গেল? তো তাই এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রণাম করব কি করে? এটা শুধুমাত্র যারা ঠাকুরকে সদ্গুরু রূপে গ্রহণ করেছে শুধুমাত্র তাদের নয়, সমস্ত পৃথিবীবাসী, সমস্ত বিশ্ববাসীর জন্য এই মেসেজটা পরম দয়াল দিয়েছেন। প্রণাম কিভাবে করতে হয়? দূর থেকে, আমার শরীরের হাইট, মনে করুন আমার শরীরের হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, আমি কিভাবে মানুষকে প্রণাম করব? সেই মানুষটার থেকে অন্তত 5.5 ফিট ডিস্টেন্স রেখে, মানে 5 ফুট 5 ইঞ্চি ডিস্টেন্স রেখে, সেইভাবে হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়ে এইভাবে প্রণাম। যেভাবে আমরা মন্দিরে যেরকম বিভিন্ন ঠাকুরের মূর্তিতে আমরা প্রণাম করি, ঠিক সেরকম ভগবানকে যেরকম প্রণাম করি বিভিন্ন জায়গায়, সেরকম। এতে কি হয়? তাকে প্রণাম নিবেদনও হলো, তাকে শ্রদ্ধা জ্ঞাপনও হলো, তার প্রতি আমার মাথাটা নামানোও গেল, এবং তার কোনো ক্ষতি হলো না। কারণ পজিটিভ আর নেগেটিভের যখনই কানেকশন হবে তখনই সেখানে কিন্তু নেগেটিভ ফ্লো বেশি পরিমাণে উৎপন্ন হয়ে তার সেখানে আয়ু ক্ষয় হবে, আর না হলে এমন শারীরিক ব্যাধির মধ্যে জড়িয়ে পড়বে, বা আমি যাকে প্রণাম করছি আমার শরীরের মধ্যে কী রোগ আছে বা কী আছে সে সম্পর্কে তো আমি জানি না, এবং সেও জানে না। সেই রোগগুলো সেই নেগেটিভ ফ্লোয়ের মধ্যে বেরিয়ে তার মধ্যে ঢুকে তার শরীরের ওপর সেটা অ্যাটাক করে। আমি এটা প্রথমে যখন ছোটোবেলায় যখন সম্পর্কে পড়াশোনা করেছিলাম, তখন আমি এটা প্রথম দিকে এটা মানতে চাইনি, কিন্তু আমার চাক্ষুষ ঘটে যাওয়া, আমার চোখে দেখা, কারণ সে ব্যাপারে আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করব, চাক্ষুষ ঘটে যাওয়া, তার মধ্যে একজন পূত পবিত্র মানে পাঞ্জাধানী কর্মী ছিলেন সভাপতি ঋত্বিক, তিনি এইভাবেই চলে গেছেন আমাদের ছেড়ে। আজকে প্রায় বহু বছর হয়ে গেল, আমি তখন অনেক ছোট। তো এই কারণটার জন্যেই, সম্ভবত এই কারণটার জন্যেই, তো তাই জন্য ঠাকুর এই প্রণামটাকে এইভাবে আমাদেরকে করতে বলেছেন। আচ্ছা, তারপরে শেষে ঠাকুর আরেকটা ছোট ব্যাপার, সেটা হচ্ছে আমরা কোনো কিছু খেতে বসার আগে আমাদেরকে হাত ধুয়ে খেতে হবে, বা কোনো কিছু খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদেরকে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলতে হবে। আমরা অনেকেই খাওয়া দাওয়ার পরে কিন্তু হাত ধুই, অনেকেই আছি খাবার দাবার পরে কিন্তু হাত আমরা কিন্তু ধুই, অনেক সময় ধুইও না। যখন কোনো জিনিস চামচে যখন খেলাম, চামচ দিয়েই বা খেলাম, আমরা কিন্তু অনেক সময় কিন্তু হাত কিন্তু তাড়াহুড়োর জন্য কিন্তু ধুই না, বা অনেকে জেনে শুনেও ধুই না, কিন্তু খাওয়ার আগে আমরা মোটেও হাত ধুই না।
অনেকে আছি এমন, যারা যারা ঠাকুরকে নিয়ে চলেন, যারা যারা ঠাকুরের সদ্গুরু যারা শরণাপন্ন হয়েছেন, তারা একমাত্র নিয়মটা জানেন যে হ্যাঁ, কিছু খাবার আগে হাত ধুতে হবে, কেননা ঠাকুর বলেছেন। কারণ আমরা যখন কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি বা কোনো জায়গায় আমি ঘুরছি ফিরছি বা কোনো জিনিসে আমি যখন হাত লাগাচ্ছি বা কোনো কিছু করছি, হাতের মধ্যে কিন্তু অনেক পরিমাণে জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু হাতের মধ্যে কিন্তু অ্যাটাক করে থাকে। এবার যদি আমি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে হাত না ধুয়ে আমি যদি সেখানে যদি খাবার খাই, সেই ব্যাকটেরিয়াগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে, যা পরবর্তীকালে ভীষণ রকমের শরীর খারাপ হবে, আমাদের ভীষণ রকমের শরীরটা খারাপ হবে। কাজেই ঠাকুর আজকে থেকে 115-20 বছর আগে ঠাকুর বলেছেন যে খাবার আগে আমাদেরকে ভালোভাবে হাত ধুতে হবে। এই যে কোভিড যে কিছু বছর আগে গেল, 2-3 বছর আগে যে কোভিড গেল, কোভিডের সময় আমরা কি করতাম, যখনই কোনো খাবার যখন খেতাম, তার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে, তার উপর স্যানিটাইজার মেরে ভালো করে হাতটাকে প্রক্ষালন করে তারপরে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে হাতটা ভালোভাবে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে সব কিছু করে আবার হাতে স্যানিটাইজ করে বসেছিলাম, তাই তো? এই জিনিসটা কিন্তু শ্রী ঠাকুর 115-20 বছর আগে বলে গেছেন। আমরা এখন সেটা বাস্তবে রূপ দিচ্ছি। ইভেন কয়েক বছর আগে আমি যখন কলেজে পড়ি, তখনকার কথা একটা ঘটনা বলছি ছোট করে। আমি যখন কোনো জিনিস খাবার আগে টিফিন নিয়ে যেতাম, তো টিফিন খাবার আগে যখন আমি হাত ধুতাম, তখন সবাই ক্রিটিসাইজ করতো, অনেকে আবার একটু যাকে বলে একটুখানি হাসি ঠাট্টা করতো, বিদ্রূপ করতো যে আবার কী নিয়ম, পাগলের প্রলাপ। কিন্তু পরবর্তীকালে কোভিড শিখিয়ে দিল যে এটা পাগলের প্রলাপ নয়। শ্রী ঠাকুর যা বলেছেন সেগুলো পাগলের প্রলাপ নয়, সেগুলো প্রত্যেকটা আমাদের বাঁচা বাড়ার তাগিদে। বোঝা গেল? ঠাকুর অনেক কিছুই বলেছেন। যেমন এই যে আমাদের যে মন যে এতটা যে অস্থির হয়ে গেছে, এই যে মনটা যে আমাদের যে অস্থির হয়ে গেছে, এই অস্থিরতার কারণটা তো দূর তো করতে হবে, না তো কোনো কাজে তো মন বসবে না। শেষে ঠাকুর বললেন একটু করে মেডিটেশন করতে, মানে ধ্যান। সকালবেলা ঘুম থেকে উঠে, অথবা সবথেকে ভালো রাত্রেবেলা শোয়ার আগে একটু ধ্যান করতে হবে। ধ্যান যদি আমরা করতে পারি, ধ্যান কিন্তু মনের মধ্যে কিন্তু স্থিরতা আনে, ঠাকুর বলেছেন। ধ্যান করতে বলেছেন কেন না, আমাদের মনটাকে স্থির থাকবে, আমাদের মনের কোনো রকম উথাল ফাথাল কোনো কিছু হবে না। তার সঙ্গে ঠাকুর দিয়েছেন নাম। ওই অনবরত নাম এবং ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের শরীরটা কিন্তু অন্তত পক্ষে কিন্তু ঠিক করতে পারবো, নিজেদের চলাটাকে অনেকটা কিন্তু ঠিক করতে পারবো, অনেকটা কন্ট্রোল করতে পারবো। ইভেন সেই নাম ধ্যানটা যদি প্রপারভাবে যদি করতে পারি না, আমাদের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু আছে, এই ষড়রিপু কিন্তু কন্ট্রোল কিন্তু হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস আছে যেটা আমাদের ঠাকুর আবার আরেকটা ছোট জিনিস দিয়েছে, খুব কি বলবো ওটাকে, উপকারী তো বটেই, একদম মাস্ট লাগবেই আমাদের জীবনে। সেটা হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতার কিন্তু বিশাল গুণ, শ্রী ঠাকুর বলেছেন। এই থানকুনি পাতার গুণাবলীর মধ্যে প্রথম, অনেক তো কাজ হয় থানকুনি পাতার। এই যে পেটের মধ্যে গ্যাস হয়, অনেকে গ্যাস, বুক জ্বালা, অম্বলে ভুগি। রেগুলার যদি সকালবেলা উঠে ডাঁটাসহ 3টে করে থানকুনি পাতা যদি আমরা খেতে পারি, প্রতিদিন ডাঁটাসহ 3টে করে থানকুনি পাতা যদি আমরা খেতে পারি, চিবিয়ে জল দিয়ে খেয়ে নিলাম খালি পেটে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু আমাদের কিন্তু পেটের রোগ কিন্তু ভালো হয়ে যায়, এবং শরীরের মধ্যে যা টক্সিন আছে তা মলের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যায়, তা মলত্যাগের মাধ্যমে কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে যায়। তাতে এর ফলে কি, আমাদের পেট কিন্তু একদম সলিড থাকে, কোনো রকম কিন্তু পেটের কোনো গোলমাল হবে না। ছোট ছোট জিনিস ঠাকুর বলছেন, এসবের জন্য কিন্তু এগুলোকে বিশ্বাস করতে হবে। আর প্রথম কথা কি জানেন তো, প্রত্যেককে বলছি, আমিও বলছি, আমাকে নিজেকে দিয়ে বিচার করেই বলছি, আমাদের কোনো জিনিসের ওপর চট করে বিশ্বাস আসে না, খুব দেরিতে বিশ্বাস আসে। যদিও আসে তাও ভাবি যে বিশ্বাস করব না করব না। ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে কিন্তু সবই হয়, বিশ্বাস করতে হবে। এই যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া কিন্তু আমাদের কিন্তু কোনোদিন বিশ্বাস করলে কিন্তু তবে কিন্তু শ্রদ্ধা আসে, কারণ বিশ্বাস আর শ্রদ্ধা কিন্তু দু ভাই। ঠাকুর আরেকটা ছোট জিনিস, যেমন আমরা বাড়িতে কি করি, যেমন ধরেন
একটা ছোট সেফটি পিন, মনে করুন হাতে একটা সেফটি পিন আছে, আমি খাটের ওপর কোথাও রেখে দিয়েছি, এখন সেফটি পিনটা কাজের সময় খুঁজে পাচ্ছি না, যে কোনো জামা কাপড়ে আটকাবো বা অন্য কোনো কাজ করব, সেই সেফটি পিনটা আমি খুঁজে পাচ্ছি না, খাটের ওপর রেখেছিলাম, খাট থেকে কোথায় হারিয়ে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আমরা বাহ্যিক জগতের মানুষ তো, আমরা এই জায়গায় আমরা হলে কি করতাম, আমি বা আপনারা হলে কি করতেন, যে না সেফটি পিনটা হারিয়ে গেছে, সে কোথায় হারিয়ে গেছে এখন পরে খুঁজবো, হাতের সময় নেই, আমি একটা অন্য সেফটি পিন নিই বলে অন্য জায়গা থেকে সেফটি পিন তুলে এনে আমরা আমাদের এই প্রয়োজনের কাজটা সারলাম। ঠাকুর সেই জায়গাটা হাত দিলেন, ঠাকুর সেই জায়গাটা হাত দিয়ে বললেন যে না মনি না, জিনিসের মূল্য দিতে হবে। জিনিসের মূল্য আমরা কিভাবে দেব? জিনিসের মূল্য ওই যে জিনিসটা যে খাটের ওপর ছিল না কোথায় পড়ে গেছে, খুঁজতে হবে জিনিসটা। একবার শ্রী ঠাকুর, আমি উদাহরণ সাপেক্ষে বলছি, শ্রী ঠাকুর তার পার্শ্বদের নিয়ে বসে আছেন, একবার শ্রী ঠাকুর লবঙ্গ খেতে গিয়ে ওই লবঙ্গটা মিস করে বিছানায় কোথাও পড়ে গেছে। এবার ঠাকুর লবঙ্গটা খুঁজছেন, লবঙ্গটা খুঁজতে এবার ভক্ত পার্শ্বদা বলছেন যে আগে ঠাকুর আপনি কি খুঁজছেন? তো ঠাকুর বলছেন আরে আমার হাতে একটা লবঙ্গ ছিল, সেটা কোথায় পড়ে গেছে। বলছে ঠাকুর ওটা ছেড়ে দিন না, এখানে আরও লবঙ্গ আছে, নিন। বলছে না আমার ওই লবঙ্গটাই লাগবে। ঠাকুর বলছেন না আমার ওই লবঙ্গটাই লাগবে। তো তড়িঘড়ি যখন ঠাকুর বলেছে আর কেউ কিছু বলতে পারেনি, তখন তড়িঘড়ি করে সবাই মিলে খোঁজাখুঁজি হলো, অনেক খোঁজার পরে কোথায় পাওয়া গেল না, বালিশের যে তোষক আছে, বিছানার যে তোষকটা আছে, ওই তোষকের ফাঁকে ওই লবঙ্গটা রাখা আছে, সেখান থেকে তুললেন। তারপরে ঠাকুর স্বস্তি পেলেন। এটার মাধ্যমে আমাদের কী শিখ হলো, কী শিখতে পারলাম আমরা, যে না ঠাকুর জিনিসের মূল্য দিতে বলেছেন আমাদের প্রত্যেককে। ওই ছোট্ট জিনিসটা হারিয়ে গেছে, তা ওটা তো আমি চাইলে তো যাক না, কি হয়েছে লবঙ্গ, তো ওই লবঙ্গর জায়গায় যদি অন্য কোনো জিনিস হতো, তাই ঠাকুর বলছেন প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস হলেও তার প্রতি আমাদের কিন্তু মূল্য দেওয়া দরকার। তবেই কিন্তু জীবনের কিন্তু মূল্য থাকবে, তবেই কিন্তু জীবনের কিন্তু মূল্যটা কিন্তু তখনই কিন্তু থাকবে, নাহলে কিন্তু থাকবে না। কারণ আমাদেরকে কিন্তু মূল্য দিতে হবে, মূল্য দিলে তবে কিন্তু মূল্য পাওয়া যায়, এটা কিন্তু আমাদের অতি অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি একটা কথাই বলবো, এই যে ঠাকুরের যে এই যে ছোটো ছোটো বিষয় প্রচুর আছে, আরও বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, মানে 5খানা সিনেমা যোগ করে যা হবে তার থেকেও মনে হয় বড়ো হবে। তো যাই হোক, ঠাকুরের কথা তো বলে তো শেষ করা যায় না, তিনি অনন্ত অসীম। যেমন পূজ্যপাদ দাদার লেখা, মানে অবিন দাদার লেখা যেরকম অসীম তুমি সসীম হয়ে আসিলে ধয়ায়, আসিলে প্রেম বিলাতে, সবারে প্রেম বিলাতে, ঠিক সেরকম তিনি অনন্ত অসীম। তো এই অনন্ত অসীমকে কোনোদিন মাপা যায় না, পরিমাপ করা যায় না, তাই তার কথা কোনোদিন বলে শেষ করা যায় না। আমি জীবনে অনেক কিছু পেয়েছি তাকে ধরে, তার আশ্রয় আশ্রিত হয়ে জীবনে আমি অনেক কিছু পেয়েছি, সেগুলো আমি একে একে আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে বলবো। আজকের ভিডিও এত দূরই অবধি। আমি শুধু একটা কথাই বলবো, যে ঠাকুরকে বিশ্বাস করেন, ঠাকুরের পথে চলবার চেষ্টা করেন, ঠাকুরের পথে চলেন। ঠাকুর যা যা বলেছেন ছোট থেকে ছোটতম জিনিস সেগুলো খেয়াল রাখেন, এবং রেগুলার অধ্যয়ন আমাদের কিন্তু করতেই হবে। রেগুলার আমরা যেন অধ্যয়ন করি, এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের যে জীবন চলাটা আছে সেটাকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারবো। তা আজকের ভিডিও এত দূর অবধি। প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন, লাইক কমেন্টস করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। কারণ আমি সেরকম তো ঠাকুরের কথা বলতে পারি না, কারণ ঠাকুরের কথা বলতে গেলে তার কাজ করতে হয়। তাই যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আমার আন্তরিক জয়গুরু।